মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম কি? এই নামাজের নিয়ত কি করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজটি কত রাকাত এবং তাহাজ্জুদের মুনাজাত কি, বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহাজ্জুদের সুন্নত নামাজের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধবেন। এরপর সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন বলবেন। সম্মানিত দর্শক, এরপর আপনি সবচেয়ে যেই সূরাটি ভালো পারেন, আপনার সবচেয়ে যেই সূরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সূরাগুলো দিয়ে নামাজ আদায় করবেন। সূরা ফাতিহা শেষ করে যে কোনো একটি সূরা মিলাবেন। আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, সূরা ফাতিহার পর সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর 3 বার, 5 বার অথবা 7 বার রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসে যাবেন। দর্শক, 2 সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য যখনই দাঁড়াবেন
ওই সময় শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর অন্য আরেকটি সূরা মিলাবেন। আপনি যেই সূরা সবচেয়ে ভালো পারেন সেরকম একটি সূরা মিলাবেন। সূরা মিলানো হলে পুনরায় প্রথম রাকাতের মতোই ঠিক একই নিয়মে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন। দর্শক, বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সম্মানিত মা এবং বোনেরা, এইরকমভাবে 2 রাকাত করে 4 রাকাত থেকে নিয়ে শুরু করে 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো মোনাজাত নেই, তবে আপনি এই দোয়াটি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও মঙ্গল দান করুন এবং আখিরাতেও মঙ্গল দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করুন। দর্শক, আপনি এই দোয়াটা পড়তে পারেন, অথবা আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া, যে দুঃখ বেদনা আপনার নিজের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করে দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।